এই প্রশ্ন আমার কমন প্রশ্ন, কারণ বাংলাদেশে বাবরিওয়ালা হুজুরদের মধ্যে আমি একটা। 17 বছর ধরে চুল রাখি। কাজা মানে কি? এই পর্যন্ত চুল আছে, এদিক দিয়ে সাইন্সে বাদ দিছে, এদিক দিয়ে দিছে, এদিকে 3 টান, এদিকে 3 টান, নেইমার। বাবরি চুল রাখা সুন্নত হাদিস সহ দলিল জানতে চাই। ওরে সর্বনাশ! এই প্রশ্ন আমার কমন প্রশ্ন, কারণ বাংলাদেশে বাবরিওয়ালা হুজুরদের মধ্যে আমি একটা। ঠিক না ভাই? 17 বছর ধরে চুল রাখি, হজে গেলে ন্যাড়া করি, আবার চুল রাখি। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলা 2 ধরনের। একটা সুন্নাত ছিল আসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের প্র্যাকটিস ছিল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এইটা করতেন, কিন্তু কাউকে বাধ্য করেন নাই। সাহাবায়ে কেরাম ভিন্নটা করেছেন, নবীজি অন্যরকম মতামত দেন নাই, নিষেধ করেন নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ব্যক্তিগত সুন্নাত ছিল, তার মধ্যে অন্যতম একটা সুন্নাত ক্বাবলান নবুওয়াহ ওয়া বা'দান নবুওয়াহ, নবুয়তের পূর্ব এবং পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় একবার হলক করা ছাড়া পুরা জীবনে নবীজি কখনো ন্যাড়া করেন নাই, কখনো ছোট চুল রাখেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল বড় বড় ছিল, মাঝে মাঝে 2 দিক দিয়ে চুলের জুলফি এরকম করে একটু নেমে গেছে, এরকম হাদিসেও আছে। স্ত্রীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আঁচড়ায় আটকায় দিছেন, এরকম বর্ণনাও আছে। সুতরাং এইগুলো সব হাদিসের দলিলের আলোকে সর্বোচ্চ কতটুকু রাখতে পারবেন এটা নিয়ে অনেকেই বলেছেন বাইনা মানকাবাই, এই 2 কাঁধের মধ্যে আমাদের যে প্রথম হাড্ডিটা মেরুদণ্ডে শুরু হয়েছে এই পর্যন্ত ছেড়ে দেওয়া যাবে। তার মানে অত দূর হতে আমার এখনো 8 আঙ্গুল লাগবে, এই পর্যন্ত তো। আর নিচে আপনি কান পর্যন্ত রাখতে পারেন। কিন্তু আমাদের দেশে একটা বাজে কথা আছে, ভাই ছোট চুল রাখেন কোনো সমস্যা নাই, কিন্তু বলে চুল রাখার সুন্নত 3টা। কি? একটা ছুটি, একটা খুঁটি, আর একটা ঝুঁটি, আর একটা মুঠি। আছে না চাচা? অধিকাংশ ফুকাহায়ে কেরামের মতে কোনো কারণ ছাড়া, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অথবা হজ উমরার সফর ছাড়া ন্যাড়া করা জায়েজ নাই। যারা বলেন ন্যাড়া করা সব জায়েজ নাই, অনেকের কথা। কেউ করছেন ভিন্ন কারণে, সাহাবায়ে কেরাম ছোট চুল রেখেছেন। তবে চুল রাখার একটা নিষেধাজ্ঞা আছে, নবীজি বলছেন তোমরা কাজা করো না। কাজা মানে কি? এই পর্যন্ত চুল আছে, এদিক দিয়ে সাইন্সে বাদ দিছে, এদিক দিয়ে দিছে, এদিকে 3 টান, এদিকে 3 টান, নেইমার। আছে না ভাই? এইটা শরীয়তে জায়েজ নাই। আপনি মুসলমানের সন্তান হিসাবে সব চুল ছোট রাখেন, সমান রাখেন, একটু বড় রাখেন, সব এক মাপে রাখেন, বাবরি রাখেন, কেটে রাখেন, কিন্তু এই কাজা করা যাবে না, এইটা জায়েজ নাই। আর যাদের সুযোগ আছে সুন্দর করে এই চুল আস্তে করে রেখে দেন। তবে পিতা মাতার থেকে অনুমতি নিতে হবে। পিতা মাতার অধীনে যদি আপনি থাকেন, আপনি কোনো সুন্নত পালন করেন না, কিন্তু হঠাৎ করে চুলের ব্যাপারে আপনার বিরাট আকর্ষণ, কারণ এটা আপনার তাহলে সুন্নত পালন নয়, আপনার মনের হাওয়াটাকে নবীজির সুন্নতের ব্যবহার হিসাবে আপনি করতেছেন। অনেকেই আছে এরকম, ঠিক না ভাই? এই জন্য বাপ মার থেকে অনুমতি নিয়ে নেবেন। আর বিস্তারিত পড়ার জন্য একটা বইয়ের কথা বলে দেই, ইসলামে পোশাক, পর্দা ও দেহ সজ্জা, নাম মনে থাকবে? ইসলামে পোশাক, পর্দা ও দেহসজ্জা, ডক্টর আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ লিখিত বই। এই বইটা ঘরে ঘরে মা বোনদের কাছে, সকলের কাছে নিতে হবে। আপনার